হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমরাও ইনশাল্লাহ খুবই ভালো আছি। তো আগের দিনের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বিয়ের জন্য কেনাকাটা, তো কার বিয়ে কিসের জন্য কেনাকাটা, তো সেসব কিছু বলা হয়নি। তো আজকের ব্লগটাও দেখতে পাচ্ছ যে আমরা ট্রে করছি। হ্যাঁ, আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে এসছি মেজো মাসিদের বাড়ি। তো সেখানে এসে ট্রে করছি। তো সকাল থেকে আসা নিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আর এখন প্রায় সন্ধ্যে, আমরা ট্রে করতে বসেছি প্রায় বিকেল থেকে, আমি আর আমার বোন মানে মেজো মাসির মেয়ে। তো সেগুলো করতে করতে এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে। আর আমরা শুধু ট্রে করতে আসিনি, আমরা এসেছি আমার মানে ভাইকে মানে মাসির ছেলেকে আইব্রো ভাত খাওয়াতে। তো আমাদের বিয়েটা বাড়ি মানে রিলেটিভের মধ্যে হচ্ছে, নিজেদের মধ্যে, আমার ছোটো মাসির মেয়ের সঙ্গে মেজো মাসির ছেলের। আর এর আগে অনেক দিন আগে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে একটা ম্যারেজ রেজিস্ট্রির ব্লগ। তো লিখেছিলাম যে বোনের বিয়েটা হয়ে গেল ফাইনালি। তো সেই বিয়েটা এখন অনুষ্ঠানভাবে হবে। তো এই যে দেখো, আমি আর বোন ট্রে করছি, প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। আর এই ট্রেগুলো কমপ্লিট হলেই আমরা আইব্রো ভাত খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তো আমি ব্লগ করব এই হিসেবে কিন্তু ভিডিওগুলো করিনি, তোমাদের দাদাভাই যতটুকু পেরেছে করেছে, কারণ আমার শরীর ভীষণ অসুস্থ ছিল বিয়ের সময়। আর কী হয়েছিল সেটা তোমাদেরকে পরে আমি বলবো। তো এর মধ্য থেকেই আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে দেখো, মানে মোটামুটি মানে ট্রে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সমস্ত ট্রেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো ভিডিও করে দেখাচ্ছি যে কি শাড়ি দেওয়া হয়েছে না হয়েছে সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে। এই যে দেখো, আমি ট্রেগুলো কমপ্লিট হয়েছে, দিয়ে আমি আর বোন মিলে ট্রেগুলো বাইরে একটু সাজাচ্ছি, মানে পুরোটা ভিডিও করব আর কিছু পিকচার তোলার জন্য। তো এই মানে এখানে বাইরে ঠিকঠাক আসছে না, তো মানে আসছে না, আবার এখানে মানে সব ট্রে ধরছেও না, অনেকগুলো শাড়ি। তো তাই তারপরে কসমেটিকগুলো ট্রে করা হয়েছে। তো এগুলো ভাবছি যে রুমে আবার নিয়ে গিয়ে ভালো করে আরেকটু ভিডিও করব আর ছবি মানে কিছু ছবি তুলব। তো আমরা এসেছি মানে 10টার দিকে, তোমার দাদা ভাই, আমি আর আমার বড় মেয়ে, ছোটো মেয়ে আসেনি, মায়ের কাছে আছে। আর মানে আমি বাড়ি থেকে মায়ের বাড়ি তারপরে এখানে এসেছি। তো এসে সারাদিন তোমাদের সঙ্গে আর কিছু মানে ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া এটা সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যা থেকে তোমার দাদাভাইকে বললাম যে একটু মানে করতে ভিডিওটা। তো ব্লগগুলো মানে আমার ছাড়তে দেরি হয়ে গেছে, মানে শরীর অসুস্থতার জন্য আমি ব্লগগুলো ঠিক টাইমে ছাড়তে পারিনি। তো বাকি ব্লগগুলোও তোমরা পাবে, বিয়ের ব্লগগুলো। আমি তো তোমাদেরকে বললামই যে মানে কেনাকাটার যে ব্লগটা তোমাদের সঙ্গে করেছি সেখানেই বলেছি যে তোমরা এর পর ব্লগগুলো দেখতে থাকো, তাহলে মানে বিয়ের ব্লগগুলোও তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো, এখানে সমস্ত ট্রেগুলো সাজানো হচ্ছে। এই যে জুতোর ট্রেটা আমি দিলাম হাত বাড়িয়ে, আর ওখানে চুড়ির আছে, তারপরে আদার্স যে কসমেটিকগুলো আছে, মানে শীতেরও আবার তোমার গ্রীষ্মেরও, মানে ক্রিম, বডি লোশন সমস্ত কিছু। আর এই কেনাকাটাগুলো আমি আর বোন মিলেই করেছিলাম, মানে কসমেটিকের যে কেনাকাটাগুলো। আর শাড়িগুলো মাসি আর মেসো মিলে করেছে। তো মোটামুটি ভালোই মানে হয়েছে শাড়িগুলো মোটামুটি। আর যখন মানে পরবে বোন, তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আর খুলে দেখানোর মানে টাইম পাইনি, তো যতটা পেরেছি মানে করেছি। আর এই প্যাকেটের মধ্যে এখন দেখো, পরে আবার যখন মানে আসবে এই জিনিসগুলো, আবার মানে আমার বোনের বাড়িতে যাবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। তো এই যে দেখো জুতো, আর এটা গায়ে হলুদের শাড়ি, আর এই যে সমস্ত শাড়ি আছে, মানে বেশিরভাগ শাড়িগুলোই সিল্ক শাড়ি, তাদেরও কিছু কিছু আছে। আর এই যে এইদিকে কসমেটিকের, এখানে একটা চিপসের ট্রে করা হয়েছে আর একটা চকলেটের ট্রে করা হয়েছে। আর বাকি এগুলো শাড়ি আর কসমেটিক আছে। তো চলো, আমরা মানে যেই বলা সেই কাজ, মানে ওখানে লাইটের ঠিকঠাক ছবি আসছে না, ভিডিও আসছে না, সেই জন্য আবার সমস্ত রুমে নিয়ে এলাম। আর আমার মেয়ে বায়না ধরেছে যে ও ট্রেগুলো রুমের মধ্যে নিয়ে আসবে, ওকে দেওয়া হয়নি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এই যে দেখো, বইয়ে বইয়ে নিয়ে আসছে। আর এগুলো আমি মানে এটা মানে হ্যাঁ, আর এই সমস্ত ফার্নিচার মানে বোনের বাড়ি থেকে দিয়েছে। আর মানে এই ওর বিছানাতেই সমস্ত কিছু, এখানে ভাই থাকে, এটা ভাইয়ের রুম, তো ওখানেই সমস্ত কিছু সাজানো হচ্ছে বেডের মধ্যে। আর এখানে লাইটটা ভালো, দেখো বাইরের থেকে রুমের মধ্যে একটু ভালো বোঝা যাচ্ছে। আর মানে ছবিটা ভালো আসছে একটু লাইটের মধ্যে, বাইরের লাইটটা একটু কম।
তো আমি মানে এগুলো সব ভাই বোন সবাই মিলে দিচ্ছে বাড়ি, আর আমি এগুলো সাজাচ্ছি। আর আবার এগুলো আমাদেরকে কষ্ট করে যদিও গোটাতে হবে, কিন্তু কিছুক্ষণ ছবি আর ভিডিও করার জন্য। আর এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটা আমার বোনের ছেলে, মানে ভীষণ দুষ্টু আর প্রচুর কথা ওর। তো ও এতক্ষণ আমাদেরকে হাসাচ্ছিল, বকাচ্ছিল, ওকে নিয়ে মানে ওদেরকে নিয়েই মানে ট্রে করতে করতে টাইমটা কেটে গেল। তো আমরা তাড়াতাড়ি করছি যে এরপর আমার আবার আইবুড়ো ভাত খাওয়াতে বসবো, রাত হয়ে যাচ্ছে। তো এই ট্রেগুলো তুলে আবার এখানে বিছানার মধ্যে বসে আইবুড়ো ভাত খাওয়াবো। এই যে আমাদের সমস্ত থাল রেডি, এগুলো আমি আর বোন মিলে নিচেই মানে সমস্ত সাজালাম, দিয়ে সাজিয়ে ওপরে ওর রুমে নিয়ে এসেছি। এবার সমস্ত খাওয়ানো হবে। এখানে সমস্ত ফ্রাই করা আছে, মাছ, চিকেন, পটল, এইসব কিছু আছে। আর এখানে মিষ্টি আছে একটাই, তার পাশে পোলাও আছে, আর একটা পায়েস আছে, তার পাশে কেক, আর এখানে ডিমটা ফ্রাই করা আছে, আর তরমুজটা শুধু কেটে দিয়েছি, আর বাকি ফলগুলো গোটা গোটাই রাখা আছে। তো এগুলো মানে আমার মা কিছু কিছু তৈরি করে দিয়েছে, মা আসতে পারেনি। তো মা পোলাও টোলাও পায়েস এগুলো বানিয়ে দিয়েছে, ডিম চিকেন ওগুলো সব ফ্রাই করে। আর মিষ্টি কেক এগুলো আমার মা কিছুটা মানে কিনে নিয়ে এসেছি। এগুলো ওকে আইবুড়ো ভাত খাওয়াতেই আসা, আর ওই ট্রেগুলো বানাবার জন্যই আসা আমাদের। তো একদিন এলাম, আর এসে আনন্দও হলো। আর এই যে ভাই এখানে রেডি হয়ে বসে গেছে, আর এখানে আমার এইদিকে মেয়ে বসেছে, আর এইদিকে মানে বোনের ছেলে। তো এবার মানে আমরা শুরু করব। তো সব কিছু রেডি। তো ফার্স্ট বলছি মেশোকে খাওয়ানোর জন্য। তো মেশো এমনি মানে ক্যামেরার সামনে আসতে চায় না, মানে ক্যামেরা করতে বারবার বারণ করছিল। তো তারপরেও মানে একটু করা লুকিয়ে। তো ভাবলাম যে মেশো তো বাড়ির বড়, আর মানে প্রথমেই আব্বা বা মাকেই খাওয়াতে হয়। তো সেই জন্য মেশোই প্রথম শুরু করলো, তারপরে বাকিরা সবাই খাওয়াবে এক এক করে। তো প্রথম মানে একটু মিষ্টি দিয়ে শুরু করতে হয়, আর প্রথম মানে বললাম পায়েস দিয়েই মানে খাওয়ানো শুরু করতে হয়, সেই জন্য পায়েস দিয়েই শুরু করলো। আর ভাই মানে পোলাও খেতে খুব ভালোবাসে ভীষণ, তো ওকে খাওয়াচ্ছে, আর আমার মেয়েকে আর ভাইকে একটু করে সবাই খাইয়ে দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
মেসোর খাওয়ানো শেষ হলো, আর তারপরে এবার মাসির পালা। তো তারপরে মাসিকে খাইয়ে দিতে বললাম। মাসিদের বাড়িতে আছে বলতে মানে খাওয়ানোর মধ্যে মাসি, মেসো আর দাদি। তো তারপরে বড়রা খাওয়ানোর পর বললাম যে আমরা খাওয়াবো, আমি, তোমাদের দাদা ভাই, বোনের বর, এরা। তো একটা দিন ভালোই আনন্দ করে কাটলো। আর আমরা এসেছিলাম আজকে, তারপরের দিনেই মানে সকালে চলে গিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল না, থাকার যদিও ইচ্ছে ছিল, কারণ বোনরা ভাইরা সবাই একসঙ্গে হলে আনন্দেই মানে কেটে যায়, কি করে পার হয়ে যায়। তার মধ্যে তো বিয়ে বাড়ির আনন্দ একটা, বুঝতেই পারছো। তো কীভাবেই একটা দিন মানে সারাদিন সারা রাত কেটে গেল আনন্দই গল্প করতে করতে। মাসির খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে এরপর দাদি খাওয়াচ্ছে। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে কি খাবি, তো ও মানে মিষ্টি বাকি রেখে মানে চিকেন না হলে ডিম ফ্রাই আর পোলাও এইগুলোই খেতে চাইছে, মানে নুন ঝাল। আর ও পোলাওটা মানে ভীষণ ভালোবাসে। আর ও মানে ফারদিন মানে পুচকেটা, ও মানে ও ভীষণ লাফালাফি করছিল, তো ওইদিকে পড়ে যাবে, সেই জন্য ওকে একবার উঠিয়ে নেওয়া হয়েছে, উঠে চলে এসছে। আর আমার মেয়ে ওখানে পাশে বসে কন্টিনিউ খেয়ে যাচ্ছে। ও শুধু তরমুজ, মানে আমার মেয়ে এত তরমুজ ভালোবাসে, তরমুজগুলো খেয়ে খেয়ে মানে ও আর ওই কচিটাই শেষ করলো দুজন মিলে। তো এরপর আমি খাওয়ানো শুরু করে দিলাম, তারপরে বাকিরা সবাই খাওয়াবে। তো তোমাদের দাদা ভাইকে বললাম আগে খাওয়াতে, তো বললো তুমি আগে খাইয়ে দাও, তারপরে আমি খাওয়াবো। আর এই সময়টা মানে তোমাদের দাদা ভাই প্রচণ্ড ভুগেছে, মানে এই বিয়ের কিছুদিন আগে থেকে ওর স্পন্ডোলাইসিস ধরা পড়লো, তো যন্ত্রণার জন্য মানে অনেক ডাক্তার দেখানো হলো। তো মানে ভাবছিলাম যে বিয়ের সময় ভালো হবে কিনা, তো আল্লাহর দোয়ায় বিয়ের সময় মানে অনেকটাই ভালো হয়ে গেছিলো। তো এই সময় আইবুড়ো ভাত খাওয়াতে এসেছিলাম, ও বেল্ট পরেই ছিল, এই যে দেখো তোমার দাদা ভাই খাওয়াচ্ছে। আর ওকে ডাক্তারে বেল দিয়েছিল, ও বেলটা পরেই অনেকটা সুস্থ হলো, আর মেডিসিনও চলছিল তার সঙ্গে। তো সবাই এক এক করে খাইয়ে দিচ্ছে। আর এরপর এলো বোন, তারপরে মানে ওর বর আসবে ভাই, তো ও সব কিছুই মানে একটা একটা করে খাওয়াচ্ছে। আর আমি এদিকে সবাইকে একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছি, কারণ আমি শুধু ওদেরকেই খাইছি, আমি যখন খাওয়াচ্ছিলাম কাউকে খাওয়ানো হয়নি। তো আমি ভাবলাম যে সবাইকে একটু করে খাইয়ে দিই। তো এর যেদিন আইবুড়ো ভাত হচ্ছিলো সেদিন আমার মা বোনকেও আইবুড়ো ভাত দিয়েছিল, তো আমি তো ওখানে থাকতে পারিনি, তো সেই জন্য ওর ভিডিওটা করা হয়নি। আর ওর ভিডিওটা মানে কারোর কাছে পাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো এরপরের দিনেও মানে নেক্সট দিন ওকে খাওয়ানো হবে। তারপরে আমার মানে মেজো মা মানে কাকিমা দেবে কালকে, তো আমি আশা করছি বাড়ি চলে যাবো কালকের দিনটা, তোমাদের সঙ্গে অবশ্যই যেটুকু পারবো শেয়ার করব। তো বোনের খাওয়ানো হয়ে গেল, এরপর ওর বর খাওয়াচ্ছে ভাই। তো ওরটা হয়ে গেলে আমরা সমস্ত এগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো একসঙ্গে বসে সবাই মিলে খাবো, আনন্দ করব। এটাই আনন্দ, জানো তো, মানে আইবুড়ো ভাত খাওয়ানোর পর যেগুলো আর সেগুলো খাওয়ানো। আর ওই চিকেন ফ্রাইগুলো খেতে এত ভালো লাগে। তো এর মানে গোটা চিকেন ভেবেছিলাম যে ফ্রাই করে আনবো, কিন্তু অতটা টাইম হয়নি, কারণ আমরা তো এসছি আমাদের বাড়ি থেকে, তারপরে মাদের বাড়িতে ঢুকে খেয়ে দুপুর বেরিয়ে যেতে হয়েছিল, কারণ মাসিদের বাড়িতে এসে আমরা ভাত খেয়েছিলাম। 10টার সময় আমরা আসিনি, আমরা এসেছিলাম দুপুরের দিকে। তো এই যে দেখো এখানে খাওয়া খাই মজা সব কিছু হলো, এরপর সবাই মিলে একটা আনন্দ করে সবাই খাচ্ছি যেগুলো বেড়েছে। তো এটার একটা আলাদা আনন্দ স্বাদ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, যদিও অনেকটাই বড় হয়ে গেল। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।